আমি সুজয়। আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা অলরেডি ইংলিশ ক্লাসের দুটি প্রিভিয়াস ভিডিওতে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে কিভাবে একটি সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করতে হয় সেগুলি আমরা শিখেছি। সেই ট্রান্সফরমেশন করার সময় মেইনলি আমরা যে রুল ফলো করেছি সেটা হলো হ্যাঁ বোধক প্রশ্নের অ্যাসার্টিভ হয় না বোধক এবং না বোধক প্রশ্নের অ্যাসার্টিভ হয় হ্যাঁ বোধক। এই রুলটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। এখন আমরা চলো প্রিভিয়াস ভিডিওতে যে হোম টাস্ক দেওয়া ছিল সেগুলির ইভ্যালুয়েশন দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ইজ দিস দ্য ওয়ে ইউ রিটার্ন মাই কাইন্ডনেস? এর আনসার হবে দিস ইজ নট দ্য ওয়ে ইউ রিটার্ন মাই কাইন্ডনেস। অফ হোয়াট ইউজ ইজ সাচ অ্যান ওল্ড থিং? দেয়ার ইজ নো ইউজ অফ সাচ অ্যান ওল্ড থিং। ইজ দ্যাট দ্য বিহেভিয়ার আই মে এক্সপেক্ট ফ্রম ইউ? This is not the behavior I may expect from you. We feel pain when we are pricked. Do we not feel pain when we are pricked? This is not what was expected of you. Is this what was expected of you? Who does not know him? Everyone knows him. This is not the way to do it. Is that the way to do it? I am not the man to submit. Am I the man to submit? এই 8টি তোমাদের হোম টাস্ক দেওয়া ছিল। তোমরা ভালো করে খেয়াল করো, যে রুলটি আমরা জাস্ট শিখলাম সেই রুলের ওপরেই বেস করে কিন্তু আমরা এই ট্রান্সফরমেশনটি করলাম। তাহলে এখন চলো আজকে আমরা নতুন ট্রান্সফরমেশন শিখব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে যে রুলটা আমাদের ফলো করতে হবে সেটা হলো হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করার সময় বিপরীত শব্দ এবং না জাতীয় শব্দ যেমন নো, নট, নেভার ইত্যাদি ব্যবহার করতে হয়। দেখো এই রুলটা কিন্তু জেনারেল রুল, কিছু কিছু আবার সেন্টেন্স থাকে সেগুলি কিন্তু একটু অন্য ফরম্যাটে করতে হয়। সেগুলো যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো এখন আমরা কিছু ট্রান্সফরমেশন দেখে নিই। প্রথম প্রশ্ন হলো দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভস দ্য ফেয়ার। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব। মনে রাখবে যখন কোনো বাক্যে অ্যালোন বা অনলি এই শব্দগুলি দেওয়া থাকে তখন সেই বাক্যগুলিকে নেগেটিভে ট্রান্সফরমেশন করার সময় নান বাট শব্দটি ব্যবহার করতে হয়। তাহলে এর নেগেটিভ ফর্ম হবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। নেক্সট অনলি এ রোগ ক্যান অ্যাক্ট থাস। একমাত্র একজন প্রতারকই এই কাজটি করতে পারে। তাহলে এখানে অনলি রয়েছে, আমরা এখনই জানলাম যে অনলি থাকলে বা অ্যালোন থাকলে নান বাট ইউজ করতে হয়। তাহলে এক্ষেত্রেও আমরা নান বাট ইউজ করব। তাহলে এর আনসার হবে নান বাট এ রোগ ক্যান অ্যাক্ট থাস। হি ইজ এ গ্রেটফুল। এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ ফর্মে নেগেটিভ করব। ইজ হি নট এ গ্রেটফুল? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কিন্তু সুপারলেটিভ ফর্মে আছে। এই ধরনের বাক্যকে যদি আমরা পজিটিভ ফর্মে করি তাহলেই কিন্তু নেগেটিভ হয়ে যায়। তাহলে এর আনসার হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। যাদের ডিগ্রি সম্পর্কে ভালো নলেজ আছে তারা এটি খুব সহজেই বুঝতে পেরেছে, আর যারা জানো না তাদের আমি বলবো তোমরা রেগুলার ক্লাস ফলো করতে থাকো। পরবর্তীকালে আমি ডিগ্রি চ্যাপ্টারটি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, তখন তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। ইউ আর দ্য অনলি পারসন ফিট ফর দ্য জব। নো আদার পারসন বাট ইউ ইজ ফিট ফর দ্য জব। হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং। ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো কিছু কিছু সেন্টেন্স থাকে যাদের একটু নেগেটিভ করতে গেলে কিছু নির্দিষ্ট কিছু রুল থাকে বা কিছু ফর্ম থাকে। এইটা যেমন একটি সেন্টেন্স, এর বাংলা অর্থ হলো সে মিটিংটি জয়েন করতে যাচ্ছে। তাহলে এই বাক্যটিকে নেগেটিভভাবে বলতে গেলে এইভাবে বলতে হবে, এরকম নয় যে সে মিটিংয়ে যাচ্ছে না। কিছু এক্সেপশনাল এরকম সেন্টেন্স থাকে, সেগুলি তোমরা একটু মুখস্থ করে নেবে। হি টার্নড অল দ্য স্টোনস। এই সেন্টেন্সটিকে আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করে
নেগেটিভ করব। হি লেফট নো স্টোন আনটার্নড, টার্নটাকে আমরা আনটার্নড করে দিলাম। সে সমস্ত পাথরকে ঘুরিয়েছে, যার উত্তর হল সে কোনো পাথরকেই না ঘুরে থাকা অবস্থায় রাখেনি। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ। তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু সেন্টেন্স কিন্তু একদম রুল মেনে ট্রান্সফরমেশন করা হচ্ছে। যেমন এই সেন্টেন্সটিতে আমরা নেভার ইউজ করেছি এবং অপোজিট ওয়ার্ডও ইউজ করেছি। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, হি নেভার নেগলেক্টস হিজ লেসন। ক্যান আই এভার ফরগেট ইউ? I can never forget you. I come here for the last time. Never again shall I come here. এটা কিন্তু একটু এক্সেপশনাল ছিল। এই ধরনের এক্সেপশনাল লাইনগুলি তোমরা কিন্তু মুখস্থ রাখবে। এ ফিশারম্যানস লাইফ ইজ হার্ড। একজন ফিশারম্যানের জীবন খুবই কঠিন। তাহলে এর নেগেটিভ আমরা করব একজন ফিশারম্যানের জীবন সহজ নয়। এ ফিশারম্যানস লাইফ ইজ নট ইজি গোয়িং। Everybody will admit that I am right. Nobody will deny that I am right. Brutus loved Caesar. Brutus সিজারকে ভালোবাসত। এই ট্রান্সফরমেশনটি কিন্তু বেশ ভালো এবং এক্সেপশনাল, তোমরা নোট ডাউন করে রাখবে। একে দুইভাবে করা যায়। ব্রুটাস ওয়াজ নট উইদাউট লাভ ফর সিজার। সিজারের জন্যে ভালোবাসা ছাড়া ব্রুটাস আর কিছুই নয়। আরেকটি হলো ইট ইজ নট দ্যাট ব্রুটাস ডিড নট লাভ সিজার। এরকম নয় যে ব্রুটাস সিজারকে ভালোবাসে না। ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস। যখনই বৃষ্টি হয় তখনই সেখানে জল জমে। ইট নেভার রেইনস বাট পোর্স। কখনো বৃষ্টিবিহীন জল জমেছে এরকম হয়নি। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড। যত শীঘ্রই সে একটি বাঘকে দেখতে পেল সে পালিয়ে গেল। এই অ্যাজ সুন অ্যাজ থাকলে এর নেগেটিভ ফর্ম সবসময় নো সুনার দ্যান ইউজ করবে। নো সুনার ডিড হি সি দ্য টাইগার দ্যান হি ফ্লেড। নো সুনারের পরে অনেকের মনে হতে পারে হ্যাডবিন বসবে, কিন্তু নো সুনারের পরে যে হ্যাডবিন বসবে এটা কিন্তু মাস্ট নয়। সেন্টেন্সটি যে ফর্মে থাকবে সেই অনুযায়ী হবে। এখানে হি স আছে তাই আমরা ডিড ইউজ করেছি। যদি হি হ্যাড সিন এমন থাকতো তাহলে হ্যাড হি সিন ব্যবহার করতাম। আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ। আই ওয়াজ নট শিওর হোয়েদার ইট ওয়াজ ইউ। প্রতিদিনকার মতোই আমি আজকেও তোমাদের কিছু হোমটাস্ক দিচ্ছি। সেই হোমটাস্ক তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবমিট করতে পারো। আমি সেখানে তোমাদের আনসারের ইভ্যালুয়েশন করে দেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।